কদিন ধরেই রুই মাছের একঘেয়ে ঝাল আর ঝোল খেয়ে খুব বোর হয়ে গেছিলাম। কিছুতেই আর ওই একঘেয়ে ঝোল খেতে ইচ্ছেই করছিল না। তাই আজকে বানিয়ে নিয়েছিলাম রুই মাছের দেহেবু। দুর্দান্ত খেতে একটা রেসিপি, বানানোও খুব সোজা, গরম ভাতের সাথে বেশ অন্যরকম লাগে। যদি একঘেয়ে ঝোল ঝাল খেয়ে বোর হয়ে গিয়ে থাকো আমার মতো, তাহলে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো। চলো ঝটপট রেসিপিতে চলে যাব। রেসিপি শুরু করার প্রথমেই যে কাজটা করব সেটা হচ্ছে কড়াইয়ের মধ্যে ওই ধরো 1/4 টিস্পুনের মতো মেথি নিয়ে মেথিটাকে একটু ড্রাই রোস্ট করে এই মেথিটাকে একটা পাত্রে সরিয়ে রাখবো। এই কাজটা একদম প্রথমেই করে নেব। তারপর কড়াইয়ে সর্ষের তেল দেব। তেল গরম হলে যেরকম মাছ ভাজা হয় সেরকম মাছগুলো ভেজে নেব। আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আগের থেকে মাছগুলোকে। তারপর বেশ লাল লাল করে মাছগুলোকে এপিট ওপিট দুপিটি ভালো করে ভেজে নিলাম। এই সেম রেসিপিটা কিন্তু রুই মাছের জায়গায় কাতলা মাছ দিয়েও করা যায়, খেতে একই রকম ভালো হবে। তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো। মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে, এখন এটাকে অন্য একটা পাত্রে সরিয়ে রাখলাম। এবার একটা মশলা তৈরি করব। তার জন্য আমি নিচ্ছি এখানে দেখো একটু আদা, 3টের মতো কাঁচা লঙ্কা আর 1 মুঠোর মতো কাজু আর কিশমিশ। জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট রেডি করে রাখলাম। এটা একটা বাটিতে সরিয়ে রাখলাম। এরপর ফোড়নটা একটু থেতো করে নেব। তার জন্য একটা এলাচ, 4টের মতো লবঙ্গ, অল্প একটু দারচিনি একটু থেতো করে নিলাম। মাছ ভাজার যে তেলটা ছিল কড়াইয়ের মধ্যে, তার মধ্যেই দিয়ে দিলাম 1 চামচ ঘি আর 2টো তেজপাতা। তারপর যে গোটা গরম মশলাটা থেতো করে রেখেছিলাম সেটা দিলাম, আর আগের থেকে যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা দিলাম। একটুক্ষণ কষিয়ে নেব। তার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটি ধুয়ে একটু জল, আর দেব স্বাদ মতো নুন। আলাদা করে কিন্তু এই রান্নাতে কোনো চিনি পড়বে না, কারণ কিশমিশ দিয়েছি। কিশমিশের মধ্যেই একটা মিষ্টি থাকে, সেই মিষ্টিভাবেই এই রান্নাটা হবে। এরপর দিয়ে দিচ্ছি এখানে ফেটানো টক দই, 2 চামচ টক দই আমি মিক্সির জারে ফেটিয়ে নিয়েছি। তারপর ভালো করে মিশিয়ে এটাকে একটু কষাতে দেব। একটুক্ষণ কষানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করছি গরম জল। ঠিক যতটা কনসিস্টেন্সি পছন্দ করো ততটা গরম জল অ্যাড করবে। তারপর এই ঝোলটা ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে। তারপর মাছগুলোকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, অন্তত পক্ষে 3 থেকে 4 মিনিট। এদিকে যে মেথিটা ভেজে রেখেছিলাম সেই মেথিটাও গুঁড়ো করে নিয়েছি। এদিকে একদম শেষে 2টো চেরা কাঁচা লঙ্কা, 1/2 চামচের মতো ঘি আর যে মেথি ভাজার গুঁড়োটা রেখেছিলাম সেই মেথি ভাজার গুঁড়োটা ছড়িয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে এটা রেখে দেবো মোটামুটি 5 থেকে 6 মিনিট। তারপর গরম গরম ভাতে এই মাছের রেসিপিটা সার্ভ করে দাও। আশা করি ভালো লাগবে, একদম নতুন রকমের খেতে লাগে। ট্রাই করলে জানিও কেমন লাগলো। আজ এটুকুই, টাটা।